ওয়েলকাম টু বেঙ্গলি পাঠশালা। আমি তোমাদের এডুকেটর শঙ্কু। আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ভালো চলছে। আজকে আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট আর্টিকেল নিয়ে। ঠিক আছে, ইম্পর্টেন্ট আর্টিকেল শুরু করার আগে এই যে ইম্পর্টেন্ট আর্টিকেলের পিডিএফটা তোমরা কিন্তু এই আমাদের যে চ্যানেল বেঙ্গলি পাঠশালা, সেই চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এই টেলিগ্রাম চ্যানেল বলে লেখাটার উপরে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশনে যেখানে আছে সেখানে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, দেখো প্রথম যে আর্টিকেল, আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো অনলাইনের হিসেবে করে চলে যাব। এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগে। এসএসসি বলো, ডব্লিউবিপিএসসি বলো, এবং যে আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে যে জেনারেল স্টাডিজ যে অংশটা আছে সেখানে বলো, তাহলে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই আর্টিকেলগুলো কাজে লাগে। প্রথম আর্টিকেল যেটা, সেটা আছে দেখো কেন্দ্র, রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের নাম। এটা কিন্তু আর্টিকেল 1-এ বলা আছে। আর্টিকেল 2-তে বলা আছে নতুন রাজ্য গঠন। আর্টিকেল 3-তে দেখো বলা আছে নতুন রাজ্যের গঠন পদ্ধতি এবং সীমানা নির্ধারণ এবং নামকরণ। 4 নম্বর যেটা আর্টিকেল, দেখো নতুন রাজ্যের আইন রচনা। আর এই যে আর্টিকেল 5 থেকে 11, সেখানে আছে সিটিজেনশিপ, নাগরিকত্ব। আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত, এখানে মৌলিক অধিকার পুরোটা সবটা দেওয়া আছে 12 থেকে 35 পর্যন্ত। এবং সেখানে দেখো এই যে 14 নম্বর আর্টিকেল বলা আছে আইনের চোখে সবাই কিন্তু সমান অধিকার এবং সমান সংরক্ষণের ব্যবস্থা। আর্টিকেল 15-তে আছে দেখো 15C-তে আছে মহিলা এবং শিশুদের জন্য যানবাহনের সিট সংরক্ষণের ব্যবস্থা। আর্টিকেল 16-তে আছে সরকারি চাকরির ক্ষেত্রে সবার সমান সুযোগের ব্যবস্থা। আর্টিকেল 17-এ আছে অস্পৃশ্যতা দূরীকরণ। 18 নম্বর আর্টিকেল আছে দেখো বিদ্যা বিষয়ক বা সামরিক খেতাব ছাড়া রাষ্ট্র অন্য কোনো খেতাব প্রদান করতে পারবে না। ঠিক আছে, দেখো 18 নম্বর আর্টিকেল যেটা, তাহলে এই রাজা, মহারাজা, পণ্ডিত, এই সমস্ত যে টাইটেলগুলো আগে দেওয়া হতো সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবে না। কিন্তু যেমন পিএইচডি করার ক্ষেত্রে ডক্টরেট বলো, এগুলো কিন্তু ব্যবহার করা যায়। আর হচ্ছে যে সমস্ত ভারতরত্ন, পদ্মশ্রী এবং পদ্মবিভূষণ, এই সমস্ত অ্যাওয়ার্ডগুলো কিন্তু ব্যবহার করা যায়। কিন্তু এই রাজা, মহারাজা, পণ্ডিত, এই ধরনের টাইটেলগুলো ব্যবহার করা যাবে না। নেক্সট আর্টিকেল দেখো 19 নম্বর, এখানে বাক স্বাধীনতার অধিকার বলা আছে। এছাড়াও কিন্তু আরও 5টা অধিকার কিন্তু এখানে দেওয়া আছে। আর্টিকেল 20-তে দেখো অপরাধীর অপরাধ সংক্রান্ত 3টি অধিকারের কথা কিন্তু এখানে বলা আছে। আর্টিকেল 21, এখানে জীবনের নিরাপত্তা এবং ব্যক্তিগত স্বাধীনতার কথা উল্লেখ রয়েছে। আর্টিকেল নাম্বার 21-এ যেখানে শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে, 6 থেকে 14 বছর বয়সী সকলের কিন্তু শিক্ষার সুযোগ দিতে হবে বিনামূল্যে, অবৈতনিক। আর্টিকেল 22, গ্রেপ্তার এবং আটক সংক্রান্ত কিছু অধিকার বলা আছে। 23 নম্বর আর্টিকেলে দেখো মানুষ কেনাবেচা বন্ধ এবং জোর করে কাজ করানো বন্ধ করার ব্যবস্থা বলা আছে। 24 নম্বর আর্টিকেলে বলা আছে শিশু শ্রম বন্ধ করা। ঠিক আছে, শিশু শ্রম কিন্তু করা যাবে না, সেটা 24 নম্বর আর্টিকেলে বলা আছে। 25 নম্বর থেকে 28 নম্বর পর্যন্ত হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধর্মবিশ্বাস, ধর্মানুষ্ঠান এবং ধর্মপ্রচারের অধিকার দেওয়া আছে এখানে। আর্টিকেল দেখো 31-1, যেখানে সম্পত্তির অধিকার আগে কিন্তু এই ধারায় ছিল, যেটা রিপিল হয় অর্থাৎ বিলুপ হয়ে যায় এবং বর্তমানে সম্পত্তির অধিকার কিন্তু আর মৌলিক অধিকার নেই। সেই জন্য সম্পত্তির অধিকারকে বর্তমানে 300A ধারায় যুক্ত করা হয়েছে। আর আর্টিকেল 32 হলো সমস্ত মৌলিক অধিকারের কিন্তু মেন। ঠিক আছে, মৌলিক অধিকার প্রতিবিধানের জন্য সুপ্রিম কোর্ট 5 রকমের লেখ বা রিট জারি করতে পারে। হ্যাঁ, 40 নম্বর আর্টিকেল দেখো গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার কথা কিন্তু এই আর্টিকেলে বলা আছে। 41 নম্বর আর্টিকেলে বলা আছে বেকার এবং বার্ধক্য ভাতা সম্পর্কে। আর আর্টিকেল 45, যেখানে বলা আছে অবৈতনিক বাধ্যতামূলক শিশু শিক্ষার ক্ষেত্রে। আর্টিকেল 47-এ বলা আছে রাজ্যে মদ নিষিদ্ধ করার নির্দেশ। এটা কিন্তু পার্মানেন্ট নয়, যেহেতু এটা ডিপিএসপির মধ্যে বিষয়। ঠিক আছে, অর্থাৎ তোমার রাষ্ট্রের বা রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি কিছু আছে, যেটা কিন্তু তোমার কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না, এটা সরকারের পরিস্থিতির উপর নির্ভর করবে। তো সেখানে বলা ছিল। আর্টিকেল 48-এ দেখো পরিবেশ, বন এবং বন্যপ্রাণী রক্ষা। আর্টিকেল 49-এ আছে মনুমেন্ট, জাতীয় সৌধ এবং ঐতিহাসিক স্থান সংরক্ষণ ও রক্ষা। আর্টিকেল 51A, যেখানে আছে দেখো 11টি মৌলিক কর্তব্য কিন্তু এই ধারায় আছে। ঠিক আছে, মৌলিক কর্তব্য, রেসপন্সিবিলিটি। 52-তে আছে দেখো ভারতের রাষ্ট্রপতি থাকবে। 54-তে আছে রাষ্ট্রপতির নির্বাচন হবে।
আর 55 আছে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, কেমনভাবে নির্বাচনটা হবে। 61 নম্বরে বলা আছে রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট পদ্ধতি। আর্টিকেল 72-এ কিন্তু রাষ্ট্রপতি কোনো আসামির মৃত্যুদণ্ড রদ করতে পারে এই ধারা অনুযায়ী। এই ক্ষমতাটা কিন্তু বা পার্ডনিং পাওয়ার যেটা সেটা 72-এ আছে। আর্টিকেল 75 3 নম্বরে যেটা 3 ক্লজ, সেটাতে মন্ত্রিপরিষদ লোকসভার নিকট দায়বদ্ধ থাকবে। আর্টিকেল 76 আছে দেখো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। এটা অনেক পরীক্ষা আসে। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলে আছে, সেটা হচ্ছে 76। নেক্সট দেখো আর্টিকেল 93, যেখানে স্পিকার এবং ডেপুটি স্পিকার সম্পর্কে বলা আছে। আর্টিকেল 108 দেখো কিছু বিশেষ ক্ষেত্রে সংসদের যৌথ অধিবেশন যদি হয়, সেটা আর্টিকেল 108। আর্টিকেল 110-এ আছে অর্থ বিল। 112-তে আছে বাজেট। আর্টিকেল 123-এ দেখো আছে সংসদের অধিবেশন বন্ধ থাকলেও রাষ্ট্রপতি কিন্তু অর্ডিন্যান্স জারি করতে পারে। আর আর্টিকেল 124-এ আছে সুপ্রিম কোর্ট। আর 148 দেখো ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। 153-তে আছে রাজ্যপাল। 165-তে আছে অ্যাডভোকেট জেনারেল। 214-তে আছে হাইকোর্ট। 226-এ আছে দেখো বিশেষ কিছু ক্ষেত্রে মৌলিক অধিকারের ক্ষেত্রে হাইকোর্ট কিন্তু রিট জারি করতে পারে এই 226 নম্বর আর্টিকেল অনুযায়ী। আর 32 নম্বর আর্টিকেল অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্ট করতে পারে। দেখো 243 নম্বর আর্টিকেলে পঞ্চায়েত সম্পর্কে বলা আছে, যেখানে 243-এর এতে আছে গ্রামসভা। আর্টিকেল 266 এখানে বলা আছে দেখো কনসলিডেটেড ফান্ড এবং পাবলিক অ্যাকাউন্টস যেটা আছে ভারতের বা অন্যান্য স্টেটের, ঠিক আছে, সেটা সম্পর্কে। আর্টিকেল 267-তে আছে আপাতকালীন তহবিল, ঠিক আছে। আর্টিকেল 280 অর্থ কমিশন, ফিনান্স কমিশন সম্পর্কে বলা আছে। আর্টিকেল 300 একটু আগে পড়লাম, সম্পত্তির অধিকার এখানে বলা আছে। আর্টিকেল 312 যেখানে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা বা আইএএস পরীক্ষা সেটার কথা বলা আছে। এবং আর্টিকেল 315-তে কেন্দ্র এবং রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের কথা বলা আছে, অর্থাৎ ইউপিএসসি এবং পিএসসি। আর্টিকেল 324 দেখো ইলেকশন কমিশনের কথা বলা আছে। আর্টিকেল 326 এখানে আছে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটাধিকার দেওয়া। 335-এ আছে চাকরির ক্ষেত্রে এসটি এবং এসটিদের সংরক্ষণের ব্যবস্থা। আর্টিকেল 343 আছে কেন্দ্রের সরকারি ভাষা। আর্টিকেল 352-তে দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা। 356 অনুযায়ী রাজ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা, যেটাকে প্রেসিডেন্ট রুল বলা হয়। আর্টিকেল 360 যেখানে আছে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা, অর্থাৎ ফিনান্সিয়াল ইমার্জেন্সি, তাই তো, যেটা এখনো পর্যন্ত একবারও ঘোষণা হয়নি। আর আজকের এই ভিডিওর শেষ আর্টিকেল হচ্ছে 368, যেটা হচ্ছে সংসদের অনুমোদন সাপেক্ষে কিন্তু সংবিধান সংশোধন করার অধিকার। সংবিধান যে সংশোধন করা হয় সেটা কিন্তু আর্টিকেল 368 অনুযায়ী বলা আছে। তাহলে দেখো এই ছিল ইম্পর্টেন্ট আর্টিকেল, যেগুলো এই আর্টিকেলগুলোই কিন্তু ঘুরে ফিরে পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায়, শুধুমাত্র একটা পরীক্ষা না, ঠিক আছে। তো দেখো এই হচ্ছে আমাদের চ্যানেল বেঙ্গলি পাঠশালা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না ভিডিওটি কেমন লাগলো। আর এরকমই শর্ট ভিডিও এবং গুরুত্বপূর্ণ বলো সেই সমস্ত ভিডিওগুলো পেতে গেলে কিন্তু একটু কমেন্ট করে জানিও কী ধরনের ভিডিও এরকম তোমরা পেতে চাও, তার টপিকটা তোমরা জানিও। আমি কিন্তু এই চ্যানেলের ডিটেলসে এরকমভাবে তোমাদের জন্য তৈরি করে দেবো। আর এই পিডিএফ পেতে গেলে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যুক্ত হয়ে যেও, এবং তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে দেখতে পাবে হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ আছে, সেখানেও যুক্ত হতে পারো। তো আশা করি তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে এই পিডিএফটি খুব কাজে লাগবে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু চোখ বোলাতে মানে ভুলো না, বারবার রিপিট করো। এই আর্টিকেলগুলো ভুল হয়ে যায় আমি মানছি, কিন্তু বারবার রিভিশনের মাধ্যমে কিন্তু এগুলো ভালো হয়। তো কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো। হ্যাভ এ নাইস ডে।